দাঁড়িপাল্লার পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে আপনাদের অবস্থান থেকে প্রচারণা চালাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত নির্বাচনী বক্তব্য রাখবেন আমাদের পান্ডুল ইউনিয়ন শাখার সাবেক সম্মানিত সভাপতি মাওলানা রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। সালেহ ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা প্রাথমিক বিজয়ের মাধ্যমে আজকে একটা মনে করেন আনন্দ মিছিল করলাম নাকি? শুভেচ্ছা মিছিল। আল্লাহ যেন আমাদেরকে 12 তারিখে জয়যুক্ত করে দাঁড়িপাল্লা মার্কা ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো ইনশাআল্লাহ নাকি? দাঁড়িপাল্লা জয়যুক্ত হোক। সালেহ ভাই বিজয়ের মালা পরে যেন সংসদে যেতে পারে, আমরা এই তৌফিক আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আমরা ঘরে ঘরে দাঁড়িপাল্লার দীর্ঘ ঘরে তুলবো তো ইনশাআল্লাহ। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আপুয়ার খাতাবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্ম অবলম্বী ভাইদের প্রতি হইল আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমাদের মাহবুবুল আলম সালি ভাইয়ের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, ন্যায় ইনসামের পক্ষে ভোট দেওয়ার জন্য। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সালি ভাই আমাদের অত্যন্ত ভালো মানুষ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি তখন তার সাথে পেশার সৌভাগ্য হয়েছে। তখন থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত এবং নানানমুখী চাপের মধ্য থেকেই তিনি উঠে আসা একজন মানুষ। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি এর আগে যারা আমাদের এলাকায় নির্বাচনে জয়ী হয়ে চলে গেছে তারা আর কখনো আমাদের মাঝে ফিরে আসেনি। কিন্তু আমরা আমাদের মধ্যে এমন একজন নেতা পেয়েছি, আমাদের একজন মহান নেতা, তিনি আমাদের সব সময় পাশে থাকবেন এবং তিনি আমাদের কে মূল্যায়ন করার জন্যই মূলত রাজনীতির মাঠেই এসেছেন। সময় সালি ভাইয়ের পক্ষে থাকবো এবং ভাই আমরা সব সময় সালি ভাইকে হাতকে সুসংগত করার জন্য দিন রাত 24 ঘন্টা তার পক্ষে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা সুন্দর বক্তব্য তার কাছ থেকে শুনলাম। এবারে আপনাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত, আমাদের আজকের প্রধান এই নির্বাচনী সভার প্রধানিত অর্থাৎ প্রধান সম্মানিত আমাদের মেহমান দুর্গাপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি এবং শুরা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি তাকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পান্ডুল ইউনিয়ন কর্তৃক আয়োজিত কুড়িগ্রাম 27-3 আসনের নমিনি তথা ব্যারিস্টার মাহবুব আলম সালেহী ভাইয়ের আজকে শুভযাত্রা উপলক্ষে আমরা যা মিছিল করলাম, এই মিছিল দিয়ে আমরা এলাকাবাসীকে জানাইতে চাই, আমরা উলিপুরবাসীকে জানাইতে চাই যে আজকে নির্বাচনের মনে হয় যে ঢোল পিটাইলাম। কারণ এতদিন পর্যন্ত আমরা কোন নির্বাচনী গান বাজনা, নির্বাচনী প্রচারণা তেমন ভাবে শুনতে পারি নাই। আজকে নির্বাচনের শুভযাত্রা শুরু হলো। এজন্যই আমি বলতে চাই যে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী তথা গোটা বৃহত্তর রংপুর ডিস্ট্রিক্টের 33টা আসনের মধ্যে একজন অন্যতম ব্যক্তি। ব্যক্তিটা উলিপুরের জন্য নির্বাচিত হয়েছে। অনেক সংগ্রাম করে তাকে নির্বাচন নিয়ে আসা হয়েছে। আমরা যদি তার পক্ষে কাজ করি, তাকে সমর্থন দিয়ে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে ইসলামের বিজয় হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই,
দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ব্যারিস্টার মাহবুব আলম সালিকে সংসদে পাঠাই, তাহলে দুনিয়ায় শান্তি এবং আখিরাতেও মুক্তি পেতে পাওয়া যেতে পারে। প্রিয় ভাইয়েরা, তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, 13 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। সম্মানিত ভাইরা, এই জন্য আমি বলতে চাই, ইতিপূর্বে আমরা অনেক দেখেছি, অনেক দলকে দেখেছি, অন্তত একটা বার এই বাংলাদেশ জামাত ইসলামকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাকে আমরা সংসদে পাঠাই। যদি তারা এই 54 বছরের বাংলাদেশকে নতুন করে 100 বছরের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সম্ভাবনা দিয়েছে। বাংলাদেশের জামাত ইসলামের ইশতেহারে বলা হয়েছে 5 বছরের শিশুদের কোনো চিকিৎসা ভাতা নেওয়া হবে না। বাংলাদেশের ইশতেহারে বলা হয়েছে যে আমাদের মায়েরা যারা মাতৃত্বকালীন অবস্থায় কাটাবে তাদের কোনো ডাক্তারি কোনো ভাতা নেওয়া হবে না। এবং আরো ঘোষণা করা হয়েছে 65 বছর বয়সে যারা উপনীত হয়েছে তাদেরকে ডাক্তারি কোনো ফি দিতে হবে না। সম্মানিত ভাইরা, এভাবেই যদি বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায় এবং এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামকে শক্তিশালী করার জন্য দাঁড়িপাল্লা মার্কায় আপনাদেরকে সমর্থন দিতে হবে, আপনাদের মহামূল্যবান ভোট দিতে হবে। কারণ সরকার ঘোষণা দিয়েছে যে জনগণের হাতের মধ্যেই রয়েছে দেশ চলার চাবি। সুতরাং এই চাবি যেখানে সেখানে দেওয়া যাবে না, যে কোনো তালায় ঢোকানো যাবে না। যে তালায় মানলে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে সেই তালায় দিয়ে আমাদেরকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, এজন্যই আমরা নির্বাচনী যে আজকে গণজোয়ার শুরু করলাম, এই দাওয়াত যদি আমরা প্রত্যেকটা বাড়ি ঘরের করে দিতে চাই, আমরা আজকে যারা এখানে এসেছি তাদেরকে শপথ নিতে হবে যে বাড়িতে গিয়ে পাড়াতে গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেন আমরা ঘুরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে যেন আমরা দাওয়াত দিতে পারি এবং ব্যারিস্টার মাহবুব আলম সালেহ ভাইকে যেন আমরা সংসদে পাঠাতে পারি। এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ব্যারিস্টার মাহবুব আলম সালেহ জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। ছেলেই ভাইয়ের ঝালাপ দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। মাশাআল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এবারে আপনাদের সামনে সর্বশেষ সমাপনী বক্তব্য রাখবেন আমাদের অত্র পাণ্ডু ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী জনাব মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে এরকম সুশৃঙ্খলভাবে একটা শুভেচ্ছা মিছিল করে আমরা এখানে কথা বলার সুযোগ করে দিলেন। এজন্য আমরা কালেমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পড়ি সেই রাসূলের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমি এখানে বক্তব্য দেব না, শুধু দু একটি কথা বলে আমি শেষ করব। আমার নেতৃবৃন্দের কাছ থেকে